আল কুরআনে মুসা আলাইহিসসালামের নাম অন্য নবীদের তুলনায় বেশি উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয় যে মুসা আলাইহিসসালাম 120 বছর বেঁচে ছিলেন। মুসা আলাইহিসসালামের সম্প্রদায়ের নাম ছিল বনি ইসরাইল। বলা হয় তার মুজিজাসমূহ বিগত অন্যান্য নবী রাসূলগণের তুলনায় সংখ্যায় বেশি ছিল। প্রকাশের বলিষ্ঠতার দিক দিয়েও ছিল অধিক। মুসা আলাইহিসসালামের সাথে জনৈক কসাইয়ের জান্নাতি হওয়ার প্রচলিত একটি কাহিনী চালু রয়েছে আমাদের সমাজে। এখন প্রশ্ন হচ্ছে, এটির বাস্তবতা আসলে কতটুকু, অথবা এ কাহিনীর সত্যতা বা নির্ভরযোগ্যতা কতটুকু? আজকের ভিডিওতে সেটাই জানার চেষ্টা করব। বস্তুত বিভিন্ন ওয়াজ ও বক্তাদের মুখে প্রচলিত একটি কাহিনী শোনা যায় এবং বলা চলে এটি বহুল প্রচলিত একটি ঘটনা। মাতৃসেবা বা মায়ের খেদমতের হৃদয়স্পর্শী সেই ঘটনাটি হচ্ছে অনেকটা এমন যে একদা মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। তখন জিবরাইল আলাইহিসসালামের আগমন ঘটল এবং বললেন, হে মুসা, অমুক এলাকায় অমুক কসাই ব্যক্তিটি হবে তোমার জান্নাতের সঙ্গী। এ কথা শুনে মুসা আলাইহিসসালাম অনেকটা বিস্মিত হলেন, এই ভেবে যে তার মতো নবীর জান্নাতের সঙ্গী হবেন একজন সাধারণ কসাই। তার জানার আগ্রহ হলো, কসাই লোকটি কি এমন আমল করলো যার বদৌলতে জান্নাতে সে মুসা নবীর পাশাপাশি থাকার মর্যাদা লাভ করেছে। মুসা আলাইহিসসালাম ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন। যুবক বয়সী একজনকে গোশত বিক্রিতে মগ্ন অবস্থায় দেখতে পেলেন। মুসা আলাইহিসসালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে থাকলেন, কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদৌলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে। এরপর যখন সন্ধ্যা নেমে এলো, তখন কসাই ব্যক্তিটি গোশতের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মুসা আলাইহিসসালামও উক্ত কসাইয়ের পিছু নিলেন। নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হওয়ার আবেদন করলেন। কসাই লোকটিও রাজি হয়ে গেল। কসাই বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করলো। তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো যাতে একটি বৃদ্ধা ছিল। বৃদ্ধাকে ভালো করে গোসল করালো, তারপর তাকে নিজ হাতে খাওয়ালো। খানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল। মুসা আলাইহিসসালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড়বিড় করে কি যেন সব বলছে। বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধার জড়তার কারণে তার অস্পষ্ট কথাবার্তা খুব একটা বোঝা যাচ্ছিল না। এরপর কসাই ব্যক্তি মুসা আলাইহিসসালামকে মেহমানদারি করালেন, তার সামনে খানা পেশ করলেন। খানা শুরু করার আগেই মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, কে এ বৃদ্ধা? কসাই লোকটি জবাব দিল, আমার মা, আমি তার খেদমত করি। মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, একটু আগে তোমার মা নিজের ভাষায় কি যেন সব বিড়বিড় করে বলতেছিল। উত্তরে কসাই বলল, আমি যখনই মায়ের খেদমত করি তখনই তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। মুসা আলাইহিসসালাম বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছে। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খেদমত ছাড়া আর বিশেষ কোনো আমল খুঁজে পাইনি। এর মানে হলো, মায়ের খেদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হওয়ার নিয়ামত দান করেছেন। মোটামুটি ভাবে যতটুকু জানা যায় ঘটনাটি অনেকটা এমনই। এটি বিভিন্ন ব্যক্তির বয়ান ও বর্ণনা দ্বারা বিভিন্ন শব্দে হয়তো জানা যায়। এবার চলুন ঘটনাটির সত্যতা নিয়ে আলোকপাত করা যাক। সন্তানের জন্য মায়ের দোয়া কবুলযোগ্য বলে বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে। সুতরাং সন্তানের জন্য বাবা মায়ের দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এক হাদিসে এসেছে,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিন প্রকারের দোয়া সন্দেহাতীতভাবে কবুল হয়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য জন্মদাতার দোয়া। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, বক্তাদের ওয়াজে এবং বয়ানে সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া হযরত মুসা আলাইহিস সালাম ও কসের সম্পর্কিত উপরোক্ত রসালো ঘটনাটি বাস্তবতাবিহীন। হাদিস, ইতিহাস কিংবা নির্ভরযোগ্য কোনো কিতাবে এটি পাওয়া যায় না। এই ঘটনার আদৌ কোনো ভিত্তি নেই। তাই ধরে নেওয়া যায় যে কিছু ওয়াজের রচিত বানোয়াট গল্প ছাড়া এটি কিছুই নয়। তাই এই বানোয়াট গল্প বর্ণনা থেকে বিরত থাকা জরুরি। তবে সন্তানের নিকট মা বাবার সম্মান ও মর্যাদার বিষয়ে কোরআনের নির্দেশনা হচ্ছে, সন্তানের নিকট মা বাবার সম্মান, মর্যাদা এবং স্থান সবার উপরে। সন্তানের নিকটে খিদমতের দিক থেকে তারাই সবচেয়ে বেশি হকদার। তাদের খিদমত বিষয়ে কুরআনুল হাকিম এবং সহিহ হাদিসে প্রভৃত নির্দেশনা, উৎসাহ এবং প্রেরণা দেওয়া হয়েছে। উপদেশ গ্রহণের জন্য সেসব নির্দেশনাই যথেষ্ট। কারণ মহান আল্লাহ মানুষকে পিতামাতার মাধ্যমেই এই সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছেন। এই পৃথিবীতে পিতামাতাই হচ্ছে সন্তানের সবচেয়ে বড় আপনজন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পিতামাতা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সন্তানকে বড় করে তোলেন। মহান আল্লাহ পিতামাতার খেদমত করার সর্বাধিক তাগিদ দিয়ে তার ইবাদতের পরেই মানুষকে পিতামাতার খেদমত করার নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহর ইবাদত করা যেমনি ফরজ, পিতামাতার খেদমত করা মানুষের উপর তেমনি ফরজ। এই ছিল আজকের ভিডিওটি। নিজে ভালো থাকুন, পরিবারকে সময় দিন। আল্লাহ আমাদের সব ধরনের কুফরি ও শিরক কাজ থেকে দূরে রাখুক। আমিন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।